হযরত আলী বললেন, আমি যখন রসুলের এই কাঁধ মোবারকের মধ্যে উঠলাম আমার রসুলের হুকুমে, আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত আমি আলী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর এই দিন মাস বছর সমূহের মধ্যে 3টি দশক খুব বেশি বরকতময়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আরেকটি জিলহজ মাস পাবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জিলহজ মাস শুরু হয়েছে হজের মাস। এই হজের মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি বরকতময়, এত বেশি মাহাত্ম্যপূর্ণ, এত বেশি তাৎপর্যপূর্ণ। আমরা সাধারণভাবে বুঝতে পারি না এই জিলহজের প্রথম 10 দিন কেমন বরকতময়, কেমন নিয়ামতপূর্ণ। আমরা যদি সঠিকভাবে বুঝতে পারতাম জিলহজ মাসের প্রথম 10 দিন কেমন বরকতময়, কেমন নিয়ামতপূর্ণ, সেটা যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারতাম, তাহলে আমরা সাধারণ ইমানদার মুসলমানরা রমজান শরীফকে যেমন তাজিম করি, রমজান শরীফে যেমন আমাদের মধ্যে এক ধরনের অতিরিক্ত ইবাদত করার আগ্রহ সৃষ্টি হয়, রমজান শরীফে যেমন ইবাদত বন্দেগীর একটা অতিরিক্ত আবহ তৈরি হয়, তেমনিভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনও সেইভাবে ইবাদত করার আগ্রহ তৈরি হতো, ইবাদতের একটা আবহ তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষই জানি না জিলহজের প্রথম 10 দিন কেমন বরকতময়। জিলহজ মাসের প্রথম 10 দিনকে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ ফজরের কসম করছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। আল্লাহ তাআলা যখন কোনো একটা জিনিস নিয়ে কসম করেন, তাহলে সাধারণভাবে বোঝা যায় ওই জিনিসটি আল্লাহর কাছে খুবই, আল্লাহর কাছে ওই জিনিসটি সম্মানিত। এজন্যই আল্লাহ তাআলা ওই জিনিসের কসম করেন, ওই সময়ের কসম করেন, ওই দিনের কসম করেন, ওই দিনের কসম করেন। যেমন আল্লাহ তাআলা আমার রসুলের পবিত্র ভূমির কসম করেছেন। ওই ভূমিটা অন্যান্য আল্লাহর সৃষ্ট অন্যান্য ভূমির চেয়ে বরকতময়। সমস্ত ভূমি জমি সবগুলি তো আল্লাহরই সৃষ্টি। তো মক্কা মুআজ্জমা, জজিরাতুল আরব, এটাও তো আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু আল্লাহ এই ভূমির, জজিরাতুল আরবের কসম করেছেন, এবং কসম করেছেন কি জন্য সেটাও আল্লাহ বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি এই পবিত্র শহরের অধিবাসী, এই জন্য আমি এই শহরের কসম করছি। সুবহানাল্লাহ। তাহলে রসুল যখন এই পবিত্র শহরের অধিবাসী হয়েছেন, তখন সেই শহরটি আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছে, সেই শহরের কসম আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যে জিনিস
যেই বস্তু, যেই সময়, যেই স্থান, যেই কাল সম্মানিত, আল্লাহ তাআলা সেগুলির কসম করেন। আর আমরা বান্দারা যখন কসম করব, আমরা আল্লাহর নামে কসম করি। আল্লাহ ভিন্ন অন্য কারো নামে কসম করার অনুমতি আমাদের জন্য নেই। আমাদের জন্য সবচেয়ে সম্মানিত স্বয়ং রব্বুল আলামিন। এই জন্য আমরা কসম করব, হলফ করব আল্লাহর নামে। আর আল্লাহ কসম করেন আল্লাহর সৃষ্ট যেগুলি আল্লাহর কাছে পবিত্রতম, যেগুলি আল্লাহর কাছে সম্মানিত, সেগুলি নিয়ে আল্লাহ তাআলা কসম করেন। আল্লাহ তাআলা এখানে কসম করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর। আল্লাহ বলছেন ফজরের কসম এবং 10 রাত্রির কসম। সুবহানাল্লাহ। এখন এই 10 রাত্রি যে কসম করেছেন, এই 10 রাত্রি কোন 10 রাত্রি? অধিকাংশ মুফাসসিরিন একরাম এই কথার উপর একমত হয়েছেন, এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসির এই 10 রাত্রি 10 দিন যেগুলির আল্লাহ তাআলা কসম করেছেন, এই 10 দিন 10 রাত্রিকে আরো রমজানের শেষ 10 দিন বা শেষ 10 রাত্রি, মুহররমের 10 দিন, প্রথম 10 দিন অথবা প্রথম 10 রাত্রি বলে অনেক মুফাসসিরিন একরাম অভিহিত করেছেন। এবং সকল মুফাসসিরিনের কাছে এই বিষয়টি স্পষ্ট, আল্লাহর এই দিন, মাস, বছরসমূহের মধ্যে 3টি দশক খুব বেশি বরকতময়। 3টি 10 দিন, এর মধ্যে হচ্ছে প্রথম মুহররমের প্রথম 10 দিন, মুহররম মাসের প্রথম 10 দিন আশুরা পর্যন্ত। তারপরে হচ্ছে রমজানের শেষ 10 দিন, কারণ এই শেষ 10 দিনের মধ্যে কি আছে? লাইলাতুল কদর আছে। তারপরে হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সারা বছরের মধ্যে এই 3টি দশক অত্যন্ত বরকতময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কিন্তু কোন কোন উলামায়ে কেরাম রমজানের শেষ 10 দিন, মুহররমের প্রথম 10 দিন, এগুলির চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আরো বেশি গুরুত্বপূর্ণ বলেছেন। কেন গুরুত্বপূর্ণ বলেছেন? তাদের দৃষ্টিতে আমরা ইমানদার মুসলমানরা যে সমস্ত ইবাদত বন্দেগীগুলি করি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, নেক আমল, তাসবিহ, তাহলিল, যত ধরনের ইবাদত বন্দেগী আছে, সবগুলি ইবাদত বন্দেগী সবসময় করা যায় না। কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন এমন বরকতময়, এই 10 দিনের মধ্যে সকল ইবাদত বন্দেগী করা যায়। সুবহানাল্লাহ। কথাটি আশা করি স্পষ্ট হয় নাই। অর্থাৎ আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানের মতো মহান দৌলত নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা ইমানদার, এটা বড় ইবাদত। তাহলে এই ঈমান তো আমরা 12 মাস রাখবো, 12 মাসে আমরা ঈমানের উপর আছি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ি, দৈনিক 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করি, এটা 12 মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যাকাত দিই, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করে। এটা যাকাতও যে কোনো সময় আদায় করা যায়, হিসাব করা হবে বছরে একবার, কিন্তু আদায় করা যাবে বছরের সব সময়। মনে করেন আমাদের দেশে প্রচলিত আছে আমরা রমজান মাসে যাকাতের হিসাব করি, ঠিক আছে, এটা
রমজান মাসে জাকাতের হিসাব করলাম, হিসাব করে যথারীতি একজনের উপরে জাকাত ফরজ হয়ে গেল। উপমা হিসেবে বলছি বুঝার জন্য, 25,000 টাকা জাকাত দিতে হবে আমাকে এই বছর। এই 25,000 টাকা রমজান শরীফে দিতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। সারা বছর 25,000 টাকা হিসাব করে রাখলাম, সারা বছরের যে কোনো সময় ওই টাকাগুলি, ওই জাকাতের টাকা পরিশোধ করা যাবে। তাহলে জাকাত তো সারা বছর দেওয়া যায়। রোজা, রোজা হচ্ছে এমনি ফরজ রোজা হচ্ছে রমজান মাসেই রমজানে রোজা রাখা যায়। তারপরে রয়েছে কি হজ। হজ আদায়ের জন্য 12 মাস যে কোনো সময় হজ আদায় করার সুযোগ নেই। হজ আদায় করতে পারে কখন? এই জিলহজের 10 তারিখে, নবম দশম তারিখে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন হজ আদায় করা যায় আলহামদুলিল্লাহ। কোরবানিও 12 মাস আদায় করা যায় না। কোরবানিও আদায় করতে হয় এই জিলহজের 10 তারিখেই। তাহলে ওই উলামায়ে কেরাম এটাকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বলেছেন যে অন্যান্য ইবাদত বন্দেগী সারা বছর করা যায়, কিন্তু জিলহজের প্রথম 10 তারিখ এমন ইবাদত করা যায় যেগুলি অন্যান্য কোনো সময় করা যায় না। সেই ধরনের ইবাদতগুলিও জিলহজ মাসের প্রথম 10 দিন করা যায়। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ঈমান, নামাজ, রোজা, জাকাত এগুলি 12 মাস করা যায়, জিলহজের প্রথম 10 দিনও করা যায়। কিন্তু হজ, কোরবানি 12 মাসের অন্যান্য কোনো সময় করা যায় না, সেগুলিও করা যায় এই জিলহজের প্রথম 10 দিন। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন এমন দশক হয়ে গেছে যে দশকের মধ্যে সকল ইবাদত বন্দেগীর সমাহার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই দশকে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী এত পছন্দনীয়। হাদিস শরীফে এসেছে, মা মিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এত বেশি প্রিয় জিলহজের প্রথম দশকের নেক আমলগুলি, প্রথম দশকের ভালো কাজগুলি, জিলহজের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীগুলি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি আল্লাহ পছন্দ করেন যে 12 মাসে যে ইবাদত আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। 12 মাস ইবাদত বন্দেগী আমরা করবো, এগুলি ঠিক আছে, এগুলি আল্লাহর কাছে পছন্দনীয়, কিন্তু সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আমার রাসূল, তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জেহাদ তো আমাদের দ্বীনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতময়, অত্যন্ত মর্যাদাবান একটা ইবাদত। জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করা। যখন আমার রাসূল বললেন জিলহজের এই প্রথম 10 দিন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত বেশি প্রিয়, তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেহাদও কি আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়? তখন আমার রাসূল বললেন, জেহাদও নয়, বরং এই 10 দিন যে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়, জেহাদও এত বেশি পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। অন্য সময়ের। তাহলে এই প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত কি বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ। কিন্তু এগুলি আমরা বেশিরভাগ মানুষ আমরা জানি না, বা অনেকে জানলেও আমরা কি করি না, আমল করি না। এই জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এই জন্য এই মাসের এই 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।
হাদিস শরীফে এমন এসেছে ইবাদত কিভাবে করব। হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা আকরামাকুম বিশাহরি যিল হিজ্জাহ ফাকসিরু আন তা'যীমিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাযকুরুল্লাহা কাঈদান ওয়া কায়িমান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আকরামাকুম বিশাহরি যিল হিজ্জাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জিলহজ মাসের মাধ্যমে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের মাধ্যমে আমাদেরকে কেমন সম্মানিত করেছেন? জিলহজ মাসে আমরা হজ আদায় করতে পারি, যাদের সামর্থ্য আছে তারা কি করতে পারি? হজ আদায় করতে পারি। এমন একটা সময় তো ছিল যেই সময় আমরা বাইতুল্লাহ শরীফের তাওয়াফও করার সুযোগ পাইনি। যখন এই বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা কাফের মুশরিক বেদিনদের দখলে ছিল। এই বাইতুল্লাহ শরীফের চতুর্দিকেই তো 360টি মূর্তি নির্মাণ করে রেখেছিল কাফেররা। 360টি মূর্তি, তারা প্রতিদিন একটি একটি মূর্তির পূজা করত। একটি মূর্তির পূজা 2 দিন করতো না, এই জন্য 360টি। বছরে 360 দিন প্রতিদিন একটি একটি মূর্তির পূজা করত, এই জন্য 360টি মূর্তি তারা তৈরি করে রেখেছিল। আজকে এই মূর্তির পূজা, তারপরের দিন আরেক মূর্তির পূজা, এইভাবে 360 দিনে 360টি মূর্তির পূজা করতো। নাউজুবিল্লাহ। তাহলে এই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তো কাফেরদের দখলে ছিল। আমরা সেখানে, অর্থাৎ আমরা আমাদের পূর্বসূরীরা ইমানদার মুসলমানরা কাবা শরীফ তওয়াফ করার সুযোগ পাইনি, হজ আদায় করার সুযোগ পাইনি। আল্লাহ তাআলা ফতহে মক্কা, মক্কা বিজয় দিলেন 10ম হিজরিতে। মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা শরীফ আমার রসুলের নূরানি কদমের নিচে চলে আসলো। সুবহানাল্লাহ। মক্কা শরীফও আমার রসুলের হাতে বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 360টি মূর্তিকে একটি একটি করে মূর্তি সবগুলি ভেঙেছেন। আর এই আয়াত তেলাওয়াত করছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত তেলাওয়াত করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মূর্তি ভেঙে ফেললেন। মূর্তি ভাঙার পরে সবচেয়ে বড় মূর্তি ছিল একটা হুবল। হুবল নামক একটা মূর্তি ছিল। তো হুবল নামক মূর্তি, এটা আবু জেহেল শুধু এটার পূজা করত। তো হুবল মূর্তিটা বড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ছোট ছোট মূর্তি সবগুলিতে ভাঙলেন, কিন্তু এই হুবল মূর্তিটা একটু উঁচু হওয়ার কারণে ভাঙা যাচ্ছে না, নাগাল পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধে উঠিয়ে নিলেন এবং হযরতে আলীর হাতে কুঠার দিয়ে বললেন, আলী তুমি এবার এই মূর্তিটি ভাঙো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে উঠিয়ে নিলেন, হযরত আলী বললেন, আমি যখন রসুলের এই কাঁধ মোবারকের মধ্যে উঠলাম আমার রসুলের হুকুমে, আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত আমি আলী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই হুবল ওটা ভেঙে ফেললেন। ভাঙার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ছাদে তুলে দিলেন। হযরতে বেলালকে কাবার ছাদে উঠিয়ে দিলেন। এবার বললেন, হে বেলাল, এবার আজান দাও।
এখন হজরতে বেলাল কাবার ছাদে উঠে রসুলের নির্দেশে আজান দিবে। এখন আজান কোন দিকে মুখ করে আজান দেবেন? কারণ কেবলামুখী হয়ে আজান দেওয়া হচ্ছে সুন্নত, মসনুন তরিকা। কেবলামুখী হয়ে অর্থাৎ কাবার মুখী হয়ে কি করবে? আজান দিতে হবে। এখন তো কেবলার উপরে উঠে গেছেন হজরতে বেলাল। তো হজরতে বেলাল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আজান দিয়ে আসছি কেবলামুখী হয়ে, এখন আমি কোন মুখী হয়ে আজান দেব? আমি তো কেবলার উপরে চলে এসেছি। তখন আমার রসুল বললেন, হে বেলাল, আমার দিকে মুখ করে তুমি আজান দাও। সুবহানাল্লাহ। ওই কাবা কা কাবা রসুল্লাহ, কাবারও কাবা আমার রসুল। সুবহানাল্লাহ। আমার রসুলের মুখী হয়ে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এগুলির মাধ্যমে বাইতুল্লাহ শরীফ সাহাবীদের হাতে চলে আসলো। এরপর থেকেই হজ ফরজ হলো, মুসলমানরা হজ আদায় করার সুযোগ পেল, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারছে, হাজরে আসওয়াদে চুমু দিতে পারছে, এই সাফা মারওয়া সাই করার সুযোগ হচ্ছে, উকুফে আরাফা হচ্ছে। আমার রসুল বললেন, এই জিলহজ মাসে যেহেতু এই কাজগুলি হয়, তোমাদেরকে এই ফতহে মক্কা, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তো এখন জিলহজ মাসে আমরা হজ আদায় করতে পারি, উকুফে আরাফা করতে পারি, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। তো রসুল বললেন, এখন তোমরা কি করবে? ফাকসিরু আন তাযীমিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ তোমাদেরকে সম্মান দান করেছেন, এবার তোমরাও কি করো? আল্লাহকে বেশি বেশি তাজিম করো। সুবহানাল্লাহ। ফাকসিরু আন তাযীমিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমরাও এবার আল্লাহকে বেশি বেশি তাজিম করো। আল্লাহকে বেশি বেশি তাজিম কিভাবে করব? আল্লাহকে তাজিম করার রাস্তা কি? আল্লাহকে তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, তা আল্লাহকে তাজিম করব কিভাবে? হাদিস শরীফের পরবর্তী অংশে এটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আল্লাহকে তাজিম কিভাবে হবে। ফাযকুরুল্লাহ কায়িমান ওয়া কায়েদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন। আল্লাহকে তাজিম করার অর্থ হচ্ছে, এই জিলহজ মাসে আল্লাহকে তাজিম করার অর্থ হচ্ছে তোমরা আল্লাহর জিকির করো। কি অবস্থায়? ফাযকুরুল্লাহ কায়েমান, তোমরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করো, বসা অবস্থায় আল্লাহর জিকির করো। ওয়া মাশিয়ান ওয়া রাকিবান, তোমরা হাঁটা অবস্থায় আল্লাহর জিকির করো। তোমরা কোনো কিছুর উপরে, কোনো বাহনের উপরে আরোহিত অবস্থায় আল্লাহর জিকির করো। ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় তোমরা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকো। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতে বলা হয়েছে হাদিস শরীফে। মানুষের অবস্থা থাকে এই চারটি, এর বাইরে আর কোনো অবস্থা নাই। মানুষ হয়তো দাঁড়ানো অবস্থায় থাকে, হয়তো বসা অবস্থায় থাকে, অথবা হাঁটা অবস্থায় থাকে, অথবা কোনো বাহনের উপরে আরোহণ অবস্থায় থাকে। এর বাইরে যেটা থাকে সেটা গুম। তো গুমের মধ্যে তো জিকির নেই, গুম। তবে ইমানদার মুসলমানদের গুম ও জিকির, কিন্তু যদি জিকিরের মতো হয়, কেমন জিকির? হাদিস শরীফে এসেছে, কোনো মুসলমান ইমানদার এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে গেল, আবার যথারীতি ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, সেই ব্যক্তির এই গুম, এটা গিয়েছে সত্যি সে গুম, কিন্তু এই গুমটা আল্লাহর ইবাদতের মধ্যে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যেন সারা রাত আল্লাহর ইবাদত করেছে, সেই হিসেবে তার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের গুমও কি? ইবাদত, যদি আমরা সঠিকভাবে করতে পারি। কিন্তু সেটা তো বেশিরভাগ হয় না। এশারের নামাজে জামাতের মধ্যে যত মুসল্লি হয়, ফজরের জামাতে দেখা যায় তার অর্ধেকও হয় না।
তাহলে এটা অবহেলা। কিন্তু একটু যদি কি করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন সুযোগ দিয়েছেন, রাত্রে ঘুমাবো কিন্তু ঘুমটাও ইবাদত হিসাবে হয়ে যাবে। কেমন? যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করি এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করি, তাহলে সারা রাত যেটা ঘুমাইলাম এই ঘুমানোটাও আল্লাহ পাক ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে যেটা বললাম, মানুষের অবস্থা থাকে এই চারটি। হয়তো মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে, বসা অবস্থায় থাকে, হাঁটা অবস্থায় থাকে, কোনো বাহনের উপরে থাকে, এর বাইরে থাকে ঘুম। এই চার অবস্থায় আমার রসুল বললেন, জিলহজ মাসে তোমরা এই চার অবস্থায়, যে অবস্থায় যেখানে যেই সময় থাকো, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত তোমরা আল্লাহর জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে যে মাসটি শুরু হয়েছে জিলহজ মাস, এটা ইবাদতের, এটা জিকিরের মাস। বেশি বেশি জিকির করতে হবে। কিন্তু আমরা বেশিরভাগই জানি না এই সময়টা যে জিকিরের সময়। জানি না বলে আমরা হেলায় অবহেলায় অতিবাহিত করি এই বরকতময় দশকটি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ইবাদত কি করতে হবে? জিকির কি করতে হবে? যেগুলি জিকির হিসেবে গণ্য, দরুদ শরীফ জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, যে কোনো জিকির সব সময়, অজু ছাড়াও যে কোনো জিকির করা যাবে। অজু করতে হয় শুধু কিসের জন্য? নামাজের জন্য। কোরআন মজিদ ধরার জন্য, তেলাওয়াতের জন্য নয়। কারণ কোরআন মজিদের কোনো সূরা মুখস্থ আছে, এই মুখস্থ কোরআন শরীফের যে কোনো সূরা অজু ছাড়া তেলাওয়াত করা যাবে। তেলাওয়াত করার জন্য অজুর প্রয়োজন হয় না। কোরআন শরীফ ধরার জন্য লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ বলেছেন এই কোরআন মজিদ এটা পবিত্র ব্যক্তি ছাড়া কেউ ধরবে না। পবিত্র তো অজু করেই কোরআন শরীফ ধরবে। কোরআন শরীফ ধরার জন্য কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াতের জন্য শুধু কি দরকার? অজু করার দরকার হয়। অজু করার দরকার শুধু তিনটে কাজে। নামাজের জন্য অজু লাগবে, কোরআন শরীফ ধরার জন্য অজু লাগবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য অজু লাগে। তাওয়াফ অজু ছাড়া হয় না। এই তিনটি কাজে শুধু অজু করা ফরজ, বাকি অজু ছাড়া অন্যান্য জিকিরগুলি করা যায়। এই জন্য এই যে মাসটি শুরু হলো জিলহজ মাস, এই মাসে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। কোন জিকির করতে হবে সেটা নির্দিষ্ট নেই। যে কোনো জিকির, আমি বললাম দরুদ শরীফ থেকে শুরু করে কোনো কাজ নাই, সময় অতিবাহিত করছি, দরুদ শরীফ পড়তে থাকবো। সুবহানাল্লাহ 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 জিকির করতে থাকবো। আলহামদুলিল্লাহ 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 জিকির করতে থাকবো। হেঁটে এখান থেকে বাজারের দিকে যাচ্ছি, হাঁটা অবস্থায় আলহামদুলিল্লাহ 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 জিকির করতে থাকবো। দরুদ শরীফ পড়তে পারি, যে কোনো জিকির। এই মাসে বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। আর এই মাসে নফল রোজার কথাও হাদিস শরীফে এসেছে। হাদিস শরীফে এসেছে মান সামা আশারা জিলহিজ্জাহ ফাকান্নামা হাজ্জা ওয়া আতামারা ফি তিলকা সানাতি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই জিলহজ মাসে 10 দিন রোজা রাখবে, যে ব্যক্তি এই জিলহজের 10 দিন রোজা রাখবে, সে যেন এই বছর একটি হজ এবং একটি উমরা আদায় করেছে। সুবহানাল্লাহ। 10 দিন রোজা রাখতে পারলে একটি হজ আর একটি উমরার সওয়াব। সুবহানাল্লাহ। তো সেই 10 দিন কিভাবে রাখবো? 10 তারিখ যেই দিন, সেদিন তো কোরবানির দিন। কোরবানির দিন তো আর রোজা রাখা যাবে না। তো প্রথম 9 দিন যদি রাখি, আরেকটি রাখতে হবে 15 তারিখ। আবার এই 9 দিনে লাগাতার রাখতে হবে তাই নয়, এই 9 দিনে কয়েকটা রাখলাম, ওদিকে আইয়ামে বীজ বলা হয়। মাসের মধ্যবর্তী 3 দিন 13, 14, 15,
মাসের পদ্যবর্তী 3 দিন 13, 14, 15 এগুলিকে আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিন রোজা রাখা সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ এই মাসের 3 দিনে রোজা রাখতেন, আইয়ামে বীজে 13, 14, 15 তারিখ। তো এখন এই মাসে কেউ যদি রোজা রাখতে চান, প্রথম দশকের মধ্যে 3টি রাখলেন, 5টি রাখলেন, ওই আইয়ামে বীজের মধ্যে 3টি রাখলেন, অথবা এই দশকের মধ্যে প্রথম দশকের মধ্যে 7টি রাখলেন, আইয়ামে বীজ 3 দিন 13, 14, 15 3টি রাখলেন, 10টি হয়ে গেল। অথবা এই 10 দিনের মধ্যে 5 দিন রাখলেন, আইয়ামে বীজ 3 দিন রাখলেন, 8টি হলো, আর 2টি মাসের যে কোনো সময় রাখলেন, হয়ে যেতে পারে। তো যারা এই ধরনের 10টি রোজা রাখতে পারবে ইনশাআল্লাহ, তাদের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই বছর একটি হজ এবং একটি উমরার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের যথাযথ তাজিম করার তৌফিক দান করুন, আমিন।